শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শোনালাম এবং এসআইআর নিয়ে আপত্তি, তারই প্রতিবাদে আজ মকরদ্বার থেকে মিছিল শুরু হয়েছে। বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিযানে সামিল হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। শতাধিক সাংসদ রয়েছেন এই অভিযানে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রতিবাদ ঘেরাও নির্বাচন কমিশন। এবং এই অভিযানে সামিল হয়েছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, বিভিন্ন বাম দলের যারা সাংসদ রয়েছেন এই অভিযানে সামিল হয়েছেন তারা। শতাধিক সাংসদের উপস্থিতিতে এই অভিযান ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে মকরদ্বার থেকে। দিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিযানে সামিল হয়েছেন। কোন কোন ভাষার প্ল্যাকার্ড রয়েছে সাংসদদের হাতে? দেখো, আদি তেলেগু, হিন্দি এবং বেশি বাংলার পোস্টার রয়েছে, কিন্তু ভোট চুরি বন্ধ করে এই পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেস যেমন এসছে, তামিল যেমনই তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, বিভিন্ন যে আঞ্চলিক ভাষা আছে সেই পোস্টার হাতে নিয়ে তাদের সাংসদরা এসছেন এবং মিছিলে হাঁটছেন। তারা নির্বাচন সদন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা তাদের, এবং তাদের যেটা বক্তব্য, এসআইআর এর নামে ভোট চুরি করা হচ্ছে, সেই ভোট চুরি অবিলম্বে বন্ধ করতে হবে, এই দাবি তুলেই কিন্তু আজকের এই মিছিল। সঙ্গে থাকে ইন্দ্রাণী, অর্থাৎ এসআইআর এর বিরোধিতায় শান দেওয়া হচ্ছে এক প্রকার মাতৃভাষাতেও, এবং সেখানে বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে অভিযানে সামিল হয়েছেন সাংসদরা। একেবারে পুরো ভাগে রয়েছেন রাহুল গান্ধী। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, মারাঠি, মালায়ালাম ভাষায় প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। শতাধিক সাংসদ উপস্থিত রয়েছেন এই মিছিলে, এই অভিযানে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রতিবাদ, বিরোধী ইন্ডিয়া জোটের ঘেরাও অভিযান। মকরদ্বার থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। রাহুল গান্ধী রয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। এসআইআর এর প্রতিবাদে ঘেরাও নির্বাচন কমিশন, বিরোধী ইন্ডিয়া জোটের ঘেরাও অভিযান। মকরদ্বার থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ, আরজেডি, ডিএমকে, বিভিন্ন বাম দলের শতাধিক সাংসদ সামিল রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধী ইন্ডিয়া জোটের ঘেরাও অভিযান, কড়া নিরাপত্তা নির্বাচন কমিশনের সামনে। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর। শিলাদিত্য, একেবারে আজকে দেখতে পাচ্ছি আমরা এসআইআর এর প্রতিবাদে পথে নেমেছেন এবং জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও অভিযান বিভিন্ন রাজনৈতিক দলের, ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলগুলির। একেবারেই শাহানা, যে ছবি এই মুহূর্তে আমরা সংসদ ভবনের মকর গেট, সেখান থেকে ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়া জোট, বিরোধী ইন্ডিয়া জোট, তারা কিন্তু ইতিমধ্যেই এই মিছিল শুরু করেছে এবং তাদের গন্তব্য হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতর। ইস্যু এসআইআর কে কেন্দ্র করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তে যে উত্তেজনা ছড়িয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট, এবং এই নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে, নিশ্চয়ই তুমি জানো। যে কারণে আজকে কিন্তু ইন্ডিয়া জোট এই অভিযানে ইতিমধ্যেই নেমেছে বা মিছিল করছে, অর্থাৎ এসআইআর এর প্রতিবাদে তাদের এই ঘেরাও কর্মসূচি নির্বাচন কমিশনের। তুমি নিশ্চয়ই জানো যে বিহারে ইতিমধ্যেই এই পুরো বিষয় সামনে আসার পর কয়েক লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেছে এবং সেখানেই প্রশ্নচিহ্ন উঠেছে। সে কারণেই আজ ঠিক সকাল 11:30টায়, অর্থাৎ মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু মকরদ্বার থেকে এই মিছিল শুরু হয়েছে। মকরদ্বার অর্থাৎ পার্লামেন্ট হাউস, নতুন পার্লামেন্ট হাউস, তার মকরদ্বার থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি এবং ডিএমকে, তারা সকলে এই অভিযানে রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, বিরোধী জোট যে ঐক্যবদ্ধভাবে এই ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিকভাবে এগিয়ে যাবে তা একেবারে স্পষ্ট, এবং ঠিক এই ইস্যুকে কেন্দ্র করেই বিজেপি তথা এনডিএ কে চেপে ধরতে চাইছে কিন্তু আইএনডিআইএ বা ইন্ডিয়া জোট, তারা চেপে ধরতে চাইছে। এবং সে কারণেই কিন্তু যেটা দেখা গেল, অর্থাৎ বাম দলগুলি সহ শতাধিক সাংসদ অংশ নেবে এই অভিযানে। নির্বাচন কমিশন অভিযানে আটকানোর জন্য পুলিশ বাহিনী, বিশাল পরিমাণে পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে এবং তারা পুরো বিষয় যাতে নিয়ন্ত্রণে থাকে সে কারণে কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবং তারই সঙ্গে সংসদের বাইরে যে ট্রান্সপোর্ট ভবনের গেটে, সেখানেও
পুলিশ মোতায়েন করা রয়েছে। ইতিমধ্যে প্রতিক্রিয়া আমরা তুলে ধরেছি, শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তার প্রতিক্রিয়া তুলে ধরেছে। তিনি বলেছেন বিরোধীরা তো মিছিল করবেই, তাদের বক্তব্য থাকবে, কিন্তু এসআইআর ইস্যুটা কি সে ব্যাপারে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। বিরোধীদের বক্তব্য, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ এরা যে আমরা যেমন দেখেছি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে এসেছে। সুতরাং দিল্লির রাজনৈতিক আবহে মূলত ঠিক হয়, দিল্লিকে কেন্দ্র করে দেশের রাজনীতি ঘুরতে থাকে, সুতরাং তার আবহে মূলত ঠিক কি পরিস্থিতি তৈরি হয় বা কি বক্তব্য উঠে আসে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে সংসদের অভ্যন্তরেও কিন্তু একই রকম ভাবে বিরোধীরা কিন্তু চাপ দিয়েছে। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, অর্থাৎ বিরোধীদের যে একটা ছবি, সেই ছবিটা কিন্তু সামনে চলে আসছে। কোথায়? দিল্লির রাজপথে, যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট। কোন সময়? যখন সামনে বিহার বিধানসভা নির্বাচন এবং তারপরই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে। এবং এই কনটেক্সটে যদি আমরা দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পশ্চিমবাংলাতেও কিন্তু দেরি আছে, কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। সুতরাং বিরোধীদের বক্তব্য খুব স্পষ্ট, তাদের দাবি হচ্ছে অকারণে যাতে কারোর নাম বাদ না যায় সেটা সুনিশ্চিত করতে হবে। এবং কেন এসআইআর দ্রুত এত তাড়াতাড়ি লাগু করা হবে এ ব্যাপারেও তারা প্রশ্নচিহ্ন তুলছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, দিল্লির বুকে বিরোধী জোট আবারও তারা যে এককাট্টা হয়ে রয়েছে সেটা প্রমাণ করার একটা চেষ্টা রয়েছে। যে কারণে আমরা কি দেখছি এই মুহূর্তে ছবি, যে ছবি এই মুহূর্তে ক্যালকাটা নিউজের পর্দায় আমরা তুলে ধরছি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস